আমাদের অফবিট উত্তরবঙ্গ ভ্রমণের এটা চতুর্থ দিন। এর আগে আমরা থাপাগাঁও, সিক্সিন আর সিভিতার তিনটে অসাধারণ জায়গায় থাকার পর আজকে যাচ্ছি আর একটা অফবিট ডেস্টিনেশনে। যাওয়ার সময় কয়েকটা জায়গা ঘুরে দেখব আর আপনাদেরকেও দেখাবো। তাহলে চলুন, লেটস ট্রাভেল উইথ ট্যাগস। এখন বাজে 10:10 আর আমরা বেরিয়ে গেলাম দালুচা হোমস্টে সিভিতারে। আজকে আমরা যাব গিদ্দা পাহাড়। তবে আমরা ডাইরেক্টলি যাব না, আজকেও আমরা বেশ কয়েকটা জায়গা দেখে তারপর গিদ্দা পাহাড় পৌঁছবো। আর আমাদের প্রথম দিকের রাস্তাটা এরকম সরু রাস্তা এবং খারাপ রাস্তা, আর এই রাস্তাটা গিয়ে কানেক্ট করবে হিলকাট রোডে, যেখান থেকে গতকাল আমরা নেমে এসেছিলাম। আচ্ছা, এবার রাস্তাটা নোটিস করুন। দেখুন ওই গাড়িটা আটকে গেছে, দেখুন অবস্থাটা দেখুন। এই জায়গাটায় কালকেও আমরা বিচ্ছিরিভাবে আটকে গেছিলাম, খুবই বাজে অবস্থা। আর এটা অন্যান্য কোথাও জায়গায় হলে তবু মানা যেত, এটা ঠিক একটা হেয়ারপিন বেন্ড থেকে উঠেই, এটা ভয়ানক বাজে। এখানে বিশাল গর্ত, একটা ছোট গাড়ির জন্য খুব একটা প্রবলেমেটিক জায়গা এটা। এই গাড়িটা উঠতে পারলো না, নেমে এলো। এই গাড়িগুলো এখন দাঁড়িয়ে রয়েছে, আমরা তার পিছনে লাইনে রয়েছি। সিদ্ধার্থ এখন হ্যান্ড ব্রেক টেনে দিয়ে গাড়িটাকে এখানে দাঁড় করিয়ে রেখেছে। গাড়িটা লোক নামিয়ে দিয়ে তারপর ফাঁকা করে ওঠার চেষ্টা করলো, তাও উঠতে পারলো না। এবং তখন সিদ্ধার্থ গিয়ে এবং অন্য একজন লোক দুজনে মিলে গাড়িটাকে ঠেলে তুললো। কি ভয়ানক জায়গা দেখুন। আমরা এবার নেমে গেলাম গাড়ি থেকে, একটু হালকা হলো, তারপর গাড়িটা উঠবে, সিদ্ধার্থ তুলবে। মানে গাড়ির আর কিছু থাকবে না, গাড়ি দফা রফা হয়ে যাবে। দেখুন রাস্তার অবস্থা কি। এটাকে রাস্তা বলা চলে কোনোভাবে বলুন তো? ট্যুরিস্ট প্লেস একটা, সেখানে লোকজন আসবে কি করে যদি এরকম রাস্তাঘাট হয়? এবার রাস্তা মোটামুটি ঠিক আছে, যদিও কয়েকটা হেয়ারপিন বেন্ডস আছে, কিন্তু ওই রকম গর্ত আর নেই। এই আমরা এসে উঠে পড়লাম হিলকাট রোডে। আর এই দেখুন পাশে চলে এসছে টয় ট্রেনের লাইন, আমাদের সফর সঙ্গী এই লাইন। এখন বাজে 10:30 আর আমরা এসে পৌঁছলাম টাইটানিক ভিউ পয়েন্ট। কিন্তু আমরা যেতে পারছি না নিচে, কারণ এখানে এখন মেনটেন্যান্সের কাজ চলছে। এইটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট, এই সিঁড়ি দিয়ে নেমে নিচে যেতে হয়। আর এখান থেকে ভিউটা কীরকম আপনাদের দেখিয়ে দিই। নিচ দিয়ে রাস্তাটা আসছে, একবার দেখুন কি সুন্দর লাগছে, অসাধারণ। টাইটানিক ভিউ পয়েন্ট থেকে আমরা এবার বেরিয়ে পড়লাম আর যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আর সকালে যেরকম নীল আকাশ দেখেছিলাম আমরা, এখন দেখুন নীল আকাশ কিন্তু অনেকটা ঢেকে গেছে, পুরো কালো মেঘ চলে আসছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, গুড়গুড় করে আওয়াজও হচ্ছে। এই জায়গায় ওপরে পাহাড়গুলো দেখুন, পাহাড় আর দেখাই যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে গেছে। তবে বর্ষাকালে কিন্তু পাহাড়ের এক আলাদা রূপ, অসাধারণ সুন্দর লাগে দেখতে। এখন বাজে 10:45 আর আমরা এসে পৌঁছলাম আমাদের পরের ডেস্টিনেশন পাগলাঝোড়া ফলসে। দেখে নিন কি অসাধারণ ওয়াটারফল। আরেকটা জিনিস আপনাদের বলতে চাই, এইখানে এই পাগলাঝোড়া ফলসের সামনে দিয়ে যাচ্ছে ট্রেন লাইন। এই হলো পাগলাঝোড়া ফলস আর এই হলো ট্রেন লাইন। এটা কেন বললাম বলুন তো? কারণ যদি এই ওয়াটারফলের সামনে থাকাকালীন এখান দিয়ে ট্রেন যায়, অনবদ্য একটা দৃশ্য দেখতে পাবেন। ওয়াটারফল, তার সামনে ট্রেন, এবং কিছু ভালো ছবি এবং ভিডিও ক্যামেরাবন্দি করতে পারবেন। আমাদের হয়তো সেই জিনিস কপালে নেই আজকে, কারণ এখন ট্রেন না যাবে না আসবে, কোনো দেখতে পাচ্ছি না সামনে কোনো ট্রেন। কিন্তু যদি আসতো সত্যি দুর্দান্ত লাগতো। পাগলাঝোড়া ফলসের জল ওখান থেকে পড়ে এই রাস্তার নিচ দিয়ে এইখানে চলে যাচ্ছে দেখুন, আর সামনে এই ভিউ। এখন ঘড়িতে সময় হয়েছে 11:05 আর আমরা পাগলাঝোড়া ফলস থেকে বেরিয়ে এসেছি। আর এখন কিন্তু বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, সাংঘাতিক জোরে বাইরে বৃষ্টি পড়ছে আর তেমনই বিদ্যুৎ চমকাচ্ছে। দেখুন কি অবস্থা, ফুল স্পিডে ওয়াইপার চলছে, তাতেও
খুব কষ্ট করে দেখতে হচ্ছে সামনে। প্রথমেই আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। পাহাড়ের আবহাওয়া কীরকম চেঞ্জ হয় দেখুন। একটু আগে আপনাদের দেখালাম কী জোরে বৃষ্টি পড়ছে, কিছু দেখা যাচ্ছিল না, এত জোরে বৃষ্টি পড়ছে। আর এখন দেখুন কীরকম ঝকঝকে নীল আকাশ বেরিয়ে গেছে, রোদ উঠে গেছে। এখন এসে পৌঁছলাম হর্নবিল পার্কে। এখানে টিকিট আছে 50 টাকা পার হেড। আমাদের দুজনের জন্য লাগলো 100 টাকা। আর এই পার্কটা রাস্তার দুদিকে অবস্থিত। যেদিকটায় আমরা যাচ্ছি সেই দিকে একটা স্কাইওয়াক মতো করা আছে, আর রাস্তার অন্য দিকটায় আছে পার্ক। সামনেই হিলকাট রোড। এই পার্ক একেবারে হিলকাট রোডের পাশেই, আর এখানে কার পার্কিং রয়েছে। কোথাও ঘুরতে গেলে আমি ফিরে এসে ভিডিও বানাই, তাই ভিডিও আপলোড করতে সময় লাগে। কিন্তু আপনারা যদি বেড়ানোর সময় ডেইলি আপডেটস চান তাহলে ইনস্টাগ্রাম আর ফেসবুকে আমার পেজগুলো ফলো করতে পারেন। আর যারা সোশ্যাল মিডিয়াতে নেই তারা সেরকমই থাকুন, বিশ্বাস করুন অনেক ডিস্ট্রাকশন মুক্ত থাকা যায়। এবার চলে এলাম গ্লাস ব্রিজের ওপর। ভীষণ সুন্দর জায়গাটা। আর এই দেখুন নিচে দেখা যাচ্ছে। তবে এখানে কিন্তু একটা টাইম লিমিট আছে, 5 মিনিটের বেশি কাউকে থাকতে দেওয়া হয় না। অবশ্যই কারণ আছে তার। এখানে ভিড় হয়ে গেলে কাঁচের ওপর চাপ পড়বে, যেটার জন্য প্রবলেম হতে পারে। আর এখান থেকে ভিউটা প্যানোরামিক। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে চারিদিকটা দেখা যাচ্ছে। চারিদিক গাছে ভরা। ওঠার সময়টা খুব তাড়াতাড়ি উঠে এসেছি, কিন্তু নামার সময় একটু চাপ হবে, কারণ আমার একটু হাইট ফোবিয়া আছে। যাই হোক, আস্তে আস্তে নেমে যাব। এবার রাস্তা পেরিয়ে উল্টো দিকের পার্কে চলে এলাম। এটা বাচ্চাদের একটা ছোট্ট পার্ক, সুন্দর করে সাজানো। এখানে ছবি তোলার বেশ কয়েকটা জায়গা রয়েছে, বসার জায়গা আছে। এই স্কাই ব্রিজের উল্টো দিকে আমরা এই স্টলে চলে এলাম। এখানে বুম্বা 1 প্লেট মোমো অর্ডার দিল। চিকেন মোমো 70 টাকায় 8 পিস, বেশ ভালো খেতে। এখন বাজে 12টা 20, আর আবার আমাদের যাত্রা শুরু। এবারে আর কোনো কিছু দেখার নেই, আর কোথাও দাঁড়াবো না। এবার একদম চলে যাচ্ছি স্ট্রেট আমাদের হোমস্টেতে। আর এখন কিন্তু বেশ ভালো গরম লাগছে, কারণ আমরা অনেকটা নিচে নেমে এসেছি আর প্রচুর রোদ উঠেছে। কে বলবে বলুন এই দৃশ্য দেখে এখন যে একটু আগে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, চারিদিকে মেঘে ঢেকে গেছিল। আমাদের এই ট্রিপ আমি বুক করেছি অফবিট ট্রাভেলসের শুভাশিস ব্যানার্জির থেকে। এই বুকিংয়ে ইনক্লুডেড আছে আমাদের ফুডিং, লজিং, গাড়ি আর সাইট সিইং। আমি প্রথমেই শুভাশিস বাবুকে জানিয়ে দিই আমাদের রিকোয়ারমেন্ট, আর সেটা হলো আমরা কোনো ক্রাউডেড জায়গাতে থাকতে চাই না। সেই মতোই উনি আমাদের জন্য বুক করে দেন 4টে অফবিট জায়গা উত্তরবঙ্গে। আমাদের এক্সপিরিয়েন্স কেমন তা আমি বলবো আমার প্রত্যেকটা ভিডিওতে। আমি অফবিট ট্রাভেলসের শুভাশিস বাবুর নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে ওনাকে যোগাযোগ করতে পারেন। তবে হ্যাঁ, এটা কিন্তু কোনো রকম পেড প্রমোশন না। দুজনের 4 নাইট 5 ডেজের জন্য আমাদের দিতে হয়েছে 29,000 টাকা। আমরা বেশ খানিকটা উঁচুতে উঠে এসেছি, আর এখন কিন্তু চারিপাশে চা বাগান। ওপরে মেঘ দেখুন, জমাট বাঁধা মেঘ, কি অসাধারণ লাগছে একবার খালি দেখুন। ওপর দিয়ে দেখুন মেঘ ভেসে যাচ্ছে, অসাধারণ অসাধারণ। এখন বাজে 1টা, আর আমরা এসে পৌঁছলাম আজকে আমাদের গিদ্দা পাহাড়ে হোমস্টে, অতিথি গৃহ হোমস্টে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে ফার্স্ট ফ্লোরে আমাদের রুম। এসে গেছি আমরা আমাদের রুমে। আমাদের রুম হচ্ছে 203, আর এই হচ্ছে আমাদের রুম। ছোট্ট রুম, কিন্তু ডেকরটা বেশ ভালোই। এখানে একটা খাট রয়েছে, ওই পাশে ড্রেসিং টেবিল টাইপের, আয়না আছে। এখানে একটা ছবি, ওপরে সিলিংয়ে এরকম লাইট রয়েছে, দেওয়ালে 2টো লাইট, 2টো প্লাগ পয়েন্ট। আর এই হচ্ছে বাথরুম। এখানে বেসিন, ওপরে আয়না, আর এই পাশে কোমোড। আমাদের এই ঘরটা নিয়ে আপনাদের এবার একটু বলি। এই ঘরটা ভীষণ ছোট্ট আর ভীষণ স্টাফি, মানে একটা গুমোট ভাব আছে। কারণ এই ঘরটায় একটা মাত্র জানলা
আর এইটা খুললে ঠিক যে বাইরের হাওয়া আসবে তা কিন্তু নয়। এরপরে প্যাসেজ আছে, তারপর আর একটা জানলা, তারপর ব্যালকনি। তো যেহেতু এই অবস্থা, আমরা এদেরকে রিকোয়েস্ট করেছি একটা টেবিল ফ্যান দিতে, আর সেটা দিলে অ্যাটলিস্ট আমরা ভালোভাবে রাতে ঘুমোতে পারবো। এই অতিথি গৃহ হোমস্টে যেখানে আজকে আমরা আছি গিড্ডা পাহাড়ে, সেটাই যে আমাদের রুমটা আছে এটা কিন্তু ভিউ রুম নয়, কিন্তু রুমের বাইরে বেরিয়েই একটা ব্যালকনি আছে যেখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ। এই ভেতরটায় হচ্ছে আমাদের রুম, এই পাশ দিয়ে বেরিয়ে এসে এই হচ্ছে ব্যালকনি যেখানে বসার জায়গা রয়েছে খুব সুন্দর, আর তার সামনে এই হচ্ছে ভিউ। এতক্ষণ মেঘ ছিল, এবার মেঘটা কেটে যাওয়ার পর ভিউটা দেখুন। সামনে সবুজ পাহাড় দেখা যাচ্ছে, আর তার ওপর অনেক ছোট ছোট বাড়িঘর। এই দিকটায় যে নদীটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বালাসন, এইখানটায় যে নদীটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মহানন্দা, আর ওই পাশে যে চওড়া নদীটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে তিস্তা। এখন ফ্লাড হয়েছে বলে তিস্তা অত চওড়া। আর এই জায়গাটায় যে শহরটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে শিলিগুড়ি। এখন বাজে 1:40, আর এখানে আমাদের লাঞ্চ সাজিয়ে দিয়েছে। দুর্দান্ত লাগবে এখানে বসে খেতে এই ভিউ দেখে দেখে। কি দিয়েছে সেটা একবার বলি। এখানে ভাত দিয়েছে, ডাল, চিকেন, ঢ্যাঁড়স, আর এদিকে লেবু, লঙ্কা আর পেঁয়াজ, আর এই দুটো মিনারেল ওয়াটারের বোতল আমরা অর্ডার করলাম। আর এই লাঞ্চটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই আছে। আর এইখানে আমরা এই ভিউ দেখতে দেখতে লাঞ্চ খাবো, ভাবতে পারছেন? আমরা এখন ডালটা দিয়ে খাচ্ছি, মাংস এখনও নিইনি, কিন্তু খুব ভালো, খুব ভালো টেস্ট। রান্নার কোয়ালিটি কিন্তু খুব ভালো। এখানে আমরা খেতে বসেছি, আর ইনি এসে পাশে বসে গেছেন কিছু পাওয়ার আশায়। সত্যি মনে হচ্ছে যদি এরকম ভিউ বাড়ির থেকে পেতাম তাহলে কি ভালোই না হতো। মাংসের ঝোলটাও কিন্তু ভালো করেছে, টেস্ট খুব ভালো। আমাদের লাঞ্চ হয়ে গেল, এবার আমরা বেরিয়ে পড়েছি আর যাচ্ছি গিড্ডা ভিউ পয়েন্টে, যেটাই ঠিক সামনেই। আর আমার পায়ে, বাঁ পায়ের হাঁটুতে একটা ব্যথা পেয়েছি, জানি না কিসের জন্য। পাটা ফোল্ড করতে পারছি না, সেই জন্য বেশ প্রবলেম হচ্ছে, ওঠা নামায় খুব অসুবিধা হচ্ছে। ওই পাশে আমাদের হোমস্টে, অতিথি গৃহ হোমস্টে, আর এই রাস্তা দিয়ে আমরা নেমে নিচের দিকে যাচ্ছি। আর ঠিক ওই সামনেটায় হচ্ছে ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটা দারুণ জায়গায়, পুরো প্যানোরামিক ভিউ পাওয়া যায় এখান থেকে। তবে আমরা যেহেতু দুপুরবেলায় গিয়েছিলাম, বেশ ভিড় ছিল। আপনারা গিড্ডা পাহাড়ে থাকলে এখানে সকালে আসবেন, ফাঁকা পাবেন জায়গাটা। এরপর ছবি তুলতে তুলতে সেই চেনা পরিচিত আওয়াজটা শুনতে পেলাম, আর ছুটে গেলাম রাস্তার দিকে। আমরা এখন গিদ্দা ভিউ পয়েন্ট থেকে নিচের দিকে নেমে যাচ্ছি, একটু হাঁটতে বেরোলাম। আর চারিদিকে সবুজ পাহাড়, দূরে শিলিগুড়ি শহর দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। এই দূরে হচ্ছে শিলিগুড়ি, পাহাড়গুলোর একদম পিছনে যেখানে সমতল জমি দেখা যাচ্ছে। আর এই পাশে দেখুন পুরো সবুজ পাহাড়, আর যেদিকেই তাকাচ্ছি সেদিকেই চা বাগান। আর এখন কিন্তু বেশ রোদ আছে, কিন্তু খুব ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে, একদম গরম লাগছে না। ঘড়িতে সময় হয়েছে বিকেল 4টে, আর আমরা হেঁটে ফিরছি হোমস্টের দিকে। আমাদের হোমস্টে অতিথি গৃহ হোমস্টে, তার পাশেই একটা মিউজিয়াম আছে। এখন আমরা সেইখানে যাচ্ছি এই রাস্তা দিয়ে। আমি এখন মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর এইটাই হচ্ছে আমাদের হোমস্টে, অতিথি গৃহ হোমস্টে। চলুন এখান দিয়ে যাওয়া যাক, একটু ঘুরে দেখা যাক।
এই মিউজিয়াম খোলা থাকে সকাল 9:30 থেকে বিকেল 4:30 অবধি। আর এই মিউজিয়ামের ভেতর ফটোগ্রাফি প্রহিবিটেড। এই মিউজিয়ামের ভেতর প্রচুর ছবি আছে যা নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় তুলে ধরে। এছাড়াও বসু পরিবারের ব্যবহার করা বিভিন্ন ফার্নিচার এখানে সংরক্ষণ করা আছে। আর এই মিউজিয়ামের মধ্যে কিন্তু জুতো পরে প্রবেশ নিষেধ। জুতো বাইরে খুলে তারপর মিউজিয়ামে প্রবেশ করতে হবে। আপনারা যখন গিদ্দা পাহাড় আসবেন তখন অবশ্যই এই মিউজিয়াম ঘুরে যাবেন। বেশিক্ষণ সময় লাগবে না এই মিউজিয়াম ঘুরে দেখতে, কিন্তু এখানে এলে অনেক কিছু জানতে পারবেন। তো অবশ্যই এখানে আসবেন, খুব ভালো লাগবে। এরপর সন্ধে হতেই আমাদের হোমস্টেতে একে একে লাইট জ্বলে উঠল, দেখতে বেশ ভালো লাগছিল। স্ন্যাক্সে দিয়ে গেল অনিয়ন পাকোড়া আর লাল চা। এই ব্যালকনিতে বসে রাতে শিলিগুড়ি শহরের দৃশ্য দেখতে দেখতে যা খেতে লাগছিল দারুণ। এরপর একা একা ব্যালকনিতে পায়চারি করতে থাকলাম। মন তখন বেশ খারাপ। কালকে যে পাহাড়কে বিদায় জানিয়ে কলকাতার মোনোটোনাস জীবনে ফিরতে হবে। রাত 10টা নাগাদ ডিনার সার্ভ করে দিল, যাতে আছে রুটি, মুরগির মাংস আর 2টো তরকারি। খাবারের স্বাদ বেশ ভালো। এখন বাজে 8:20 আর আমাদের ব্রেকফাস্ট এখানে দিয়ে দিয়েছে। আমি নিয়েছি ব্রেড অমলেট আর বুম্বা নিয়েছে ব্রেড আর বয়েলড এগ। আর এই ব্রেকফাস্ট আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। ব্রেকফাস্টের সাথে আছে 2 কাপ গরম গরম চা। আর ব্রেকফাস্ট করতে করতে সামনে এই ভিউ দেখতে পাচ্ছি। তবে আজকে কিন্তু বেশ কালো মেঘ করে আসছে। এই পাশটায় অল্প থাকলেও মেঘ, এই দিকটায় দেখুন বেশ কালো মেঘ, পাহাড়গুলো আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। আজকের গল্প এই পর্যন্তই। এর পরের ভিডিওতে থাকবে আমাদের অফবিট উত্তরবঙ্গ ট্রিপ শেষ করে বন্দে ভারতে করে কলকাতা ফেরার গল্প। তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন।